উমরকে নিয়ে কথা বললেই উমরের সন্তানরা এটা এসে বলবে যে তোর কি ভিউসের অভাব পড়ছে রে, মানে এরা ভিউজ দিয়ে মানুষকে ভালো মন্দ জাজ করে। এই হইলো ব্যাপার। সেবার মন চাইছিল ভিডিওতে অনেক গাইলামও, কিন্তু গাইলাই নাই কেন বিশ্বাস করেন ভাই, উমরের ফ্যান ফলোয়ারের বয়স এতটাই কম দেখে আমার মায়া লাগতেছে, লিটারালি মনে হইতেছে দুটা চকলেট কিনা দেয় ওদেরকে। যাক আর বেশি কথা বলবো না, শেষ দুটা কথা বলে দিই ওমরকে নিয়ে। ভাই ওমর একজন টিকটকার, তাকে সবাই টিকটক থেকে চিনে, কিন্তু এই মানুষটা নিজেকে টিকটকার দাবি করে না, সে দাবি করে নিজেকে ইউটিউবার। আর এই মানুষটাকে নিয়ে আমি যে কথাটা বলছিলাম এটা বলা কি আমার অন্যায় হয়ে গিয়েছে? আমি বলছিলাম যে ভাই এই মানুষটাকে যখন থেকে আমি চিনি তখন থেকে শুধু দেখি সে কান্নাকাটি করে। অনেক আগে দেখতাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতো, এরপর বাইক নিয়ে কান্নাকাটি করতো, এরপর দেখলাম টিকটক অ্যাকাউন্ট নিয়ে কান্নাকাটি করতে। এখন আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি। এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, উমর নেপাল গিয়ে ওর মারে নিয়ে কান্নাকাটি করছে, এতে আপনি খারাপের কি পেলেন? অন্তত লজিক গুলো তো দেখান। হুদয় ভিডিওতে এসে পক পক করলে কি আর হবে? এখন কি আর সেই 2018-19 সাল আসছে? ওয়েট, এইগুলো শোনার পরে আবার তোমাদের এইটা মনে করার কোনো দরকার নেই যে আমি উমরের পাশ আটতে আসছি বা সাদিকুলকে হিট করতে আসছি। কথাটা হইতে আছে লজিক্যালি কথা বলতে গিয়ে যদি কারো প্রতি আমার অটোমেটিক হিট চলে আসে তাহলে কিছু করার না। সাদিকুল কান্নাকাটি নিয়ে একটা জিনিস বলতে পারতো যে উমর সিম্পাথি গেইন করছে, এই জিনিসটা আমিও খেয়াল করছি। ওয়েট, আমি তোমাদেরকে বুঝেই বলি, উমর এই যে চ্যানেলের জন্য, আইডির জন্য, বাইকের জন্য কান্নাকাটি করছে, এখন কান্না তো আর তোমার কাছে বললেই না যে আমি তোর চোখে আইতেছি তুই তাড়াতাড়ি মোবাইল অন কর। কান্না তো অটোমেটিক চোখে চলে আসে, অটোমেটিক শেষ। বিষয়টা তো এমনই। বাট ওমর যেভাবে ভিডিও অন করে কিছু কথা বলার পরে কান্না করে আবার কিছু কথা বলে, তাইলে বিষয়টা এমন হয়ে গেল না যে কান্না ওমরের কাছে বললে আইছে যে আমি একটু পরে আসতেছি তুমি ভিডিও অন রাখো, বা অন কাইন্ড অফ এটা বলা যায় যে ভিডিও অন করে জোর করে কান্না করে। ওমরের এইসব বিষয়গুলো আমার চোখেও বাদ, যে এরকম কোনো লজিক দেখাইতে বললো হইতো, বাট ওর মারে নিয়ে কান্নাকাটি করছে, এতে আপনি ফল্টের কি পেলেন? বিষয়টা তো এমনও হইতে পারে ওর মোবাইল বের করে দুইটা কথা বলার পরে ইমোশন হয়ে চোখ দিয়ে পানি বের হয়েছে, এটা ইটস নরমাল। ওমরের এই কান্নাকাটির ভিতরে যদি কোনো ফল্ট বিটসেইতি হয় তাইলে একমাত্র এই টিকটক আইডি, ইউটিউব চ্যানেল আর বাইকের জন্য কান্নাকাটি করছে এইটাই একমাত্র আছে। এরকম কোনো ফল্টও সে তার ভিডিওর মাঝে দেখাইতে পারে। সে তার ভিডিওর মাঝে যেসব কথা বলছে ওইগুলোর দাঁত ভাঙা লেজিট রিপ্লাই গুলো আমি দিতেছি। বাট তার আগে তোমাদের টপিক একটা কথা, আমার কাজই হইতেছে ফল্ট খুঁজে বের করা, রোস্ট করা। সো সেক্ষেত্রে বাংলাদেশের যত বড় ব্যক্তি হোক বা সাদিকই হোক বা ওমরই হোক, আই ডোন্ট কেয়ার। কান্নাকাটি করে। অনেক আগে দেখতাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতো, এরপর বাইক নিয়ে কান্নাকাটি করতো, এরপর দেখলাম টিকটক অ্যাকাউন্ট নিয়ে কান্নাকাটি করতে। এখন আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি। এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই 2018-19 সালে আপনি একজন মোস্ট ট্যালেন্টেড পারসন হিসেবে পরিচিতি পেলেও বাট বর্তমানে আপনি আবার নতুন করে পরিচয় দিয়েছেন ছাগলের 3 নাম্বার বাচ্চা হিসেবে। ওয়েট, কিভাবে? ফার্স্ট অফ অল মাকে নিয়ে ব্যবসা হয় না, তারপর ওকে ফাইন মানলাম ওমর মাকে নিয়ে ব্যবসা করছে, ওর মারে নিয়ে কান্নাকাটি করে নেপালের খরচ উঠে। এখন আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, নেপাল ভ্রমণ করতে গরিবেরা ভাবেও তো 1 লক্ষ টাকার প্রয়োজন আছে। সো এখন কি ওর মারে নিয়ে একটা ব্লগ ভিডিও, যেই ব্লগ ভিডিও কিনা 10-15 মিনিটের, ওই ব্লগ ভিডিওতে ও 1 লক্ষ প্লাস ইনকাম করতে পারছে? যদি আপনার উত্তর হয় না, তাহলে ওর মারে নিয়ে কিরকম ব্যবসাটা করছে আর ওই ভিডিওর মাধ্যমে কিরকমের খরচটা উঠেছে বুঝন আমারে বড় ভাই, আপনি বুঝন। গাইস, তোমরা তো ম্যাক্সিমামই ওমরান ফায়ারের ভিডিও দেখো এন্ড সেম টাইপ ভিডিও এই চ্যানেলে করে। যদি পারো চ্যানেলটা থেকে ঘুরে আসো এন্ড যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, এন্ড লিংক দেওয়া আছে পিন কমেন্টে। যাই হোক, এখন মেন টপিকে গেছি। তারপর কি বলছে আমাদের শ্রদ্ধেয় সত্তার ভাই? উমরকে নিয়ে কথা বললেই উমরের সন্তানরা এটা এসে বলবে যে তোর কি ভিউসের অভাব পড়ছে রে, মানে এরা ভিউজ দিয়ে মানুষকে ভালো মন্দ জাজ করে। এই হইলো ব্যাপার। সেবার মন চাইছিল ভিডিওতে অনেক গাইলামও, কিন্তু গাইলাই নাই কেন বিশ্বাস করেন ভাই, উমরের ফ্যান ফলোয়ারের বয়স এতটাই কম দেখে আমার মায়া লাগতেছে, লিটারালি মনে হইতেছে দুটা চকলেট কিনা দেয় ওদেরকে। ভাই চকলেট কিনা দিবেন, ওকে দিয়েন, ফাইন। বাট কথা হইতেছে আপনি কি বলছেন গাইল লইবেন? কেন গাইল লইবেন? উইদাউট লজিক স্যার আপনি গাইল লইবেন? এখন কি সেই 2018-19 সাল আছে যে আপনি সত্য বললেও সত্য, মিথ্যা বললেও মিথ্যা? আপনি যে কোন সেটের বাল কোন জায়গা দিয়ে উঠেছেন ওইটাও আমরা জানি। জান্নাত গেমিং এর রোস্ট করিয়া তারপর উঠেছেন আপনি আর সজীব। এসব কিছু ভুললে যে না ভাই, নিম্নতম 10টা 20টা 30টার উপরে ভিডিও দিয়েছেন জান্নাত গেমিং এর নিয়ে। ভাই একটা জিনিস মাথায় রাখবেন, গালি দিলি রোস্টার হওয়া যায় না। যদি গালি দিলি রোস্টার হওয়া যায় তো তাইলে আমার সাবস্ক্রাইবার এখন আর 7,000 থাকতো না, 70,000 থাকতো। আমি আমার ওল্ড ভিডিওগুলো যে পরিমাণ গালি দিছি সেই পরিমাণ গালি আই থিঙ্ক বর্তমান কোন রোস্টার ইউজ করে নাই। আরো একটা জিনিস, ফর এক্সাম্পল দেখেন, কুত্তা কিন্তু খেউ কেউ করে, বাট তাই বলে কিন্তু বনের রাজা হইতে পারেনি। বনের রাজা কিন্তু সিং হইয়াছে। সো বি কেয়ারফুল, এইগুলো অবশ্যই মাথায় রাখবেন। তারপরে কি বলছেন? ভাই ওমর একজন টিকটকার, তাকে সবাই টিকটক থেকে চিনে, কিন্তু এই মানুষটা নিজেকে টিকটকার দাবি করে না, সে দাবি করে নিজেকে ইউটিউবার। আর এই মানুষটাকে নিয়ে আমি যে কথাটা বলছিলাম এটা বলা কি আমার অন্যায় হয়ে গিয়েছে? আমি বলছিলাম যে ভাই এই মানুষটাকে যখন থেকে আমি চিনি তখন থেকে শুধু দেখি সে কান্নাকাটি করে। অনেক আগে দেখতাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতো, এরপর বাইক নিয়ে কান্নাকাটি করতো, এরপর দেখলাম টিকটক অ্যাকাউন্ট নিয়ে কান্নাকাটি করতে। এখন আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি। এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই এগুলো সবই আমরা বুঝি, বুঝো নাই খাই না আমরা শুনছি, বুঝে না
যারা তারাই ওর ফ্যান ফলোয়ার। আর বুঝবা কেমনে ভাই, বয়স হোক বুঝবা। ঠিক আছে বড় ভাই, বয়সের জন্য অপেক্ষা আছি। কি বলছেন ওমর ইউটিউবার না টিকটকার? হ্যাঁ ওমর ইউটিউবার না টিকটকার এটা আমিও একমত, এন্ড ওমরও একমত। ওমর কোনো ভিডিওতে বলে নাই, আমি পার্সোনালি দেখিনি যে ও কোনো ভিডিওতে বলছে যে আমি ইউটিউবার টিকটকার না। ওমর লাইকি থেকে উঠতে এসে এটা লাউড এন্ড ক্লিয়ার। ওমর হইতে পারে এখন বর্তমানে ইউটিউবার, বাট ও কিন্তু লাইকি আর টিকটক থেকে উঠতে এসে এটা লাউড এন্ড ক্লিয়ার। যাই হোক এখন কান্না করার বিষয়টা আমি ক্লিয়ার করছি, এন্ড তারপর ও নিজের মুখ থেকে শুনবো ও কি বলে। চ্যালেঞ্জ যখন গেছিল তখন আমি কান্নাকাটি করছিলাম, আমার টিকটক আইডি যখন ব্যান হয়েছিল তখন আমি কান্নাকাটি করছিলাম। এই রিসেন্টলি আমি একটা কান্নার ভিডিও দেখেন ভাই, আমার আগের চ্যালেঞ্জ গেছে তখন কাঁদছিলাম, কিন্তু ওরকম অনলাইনে কোনো ক্লিপ নেই, একটা স্টোরি দিয়েছিলাম ভাই, তাও আমি 15 মিনিট রাখি ডিলিট করে দিয়েছি। অত তাড়াতাড়ি ছড়াই লোকের আমি যাই না, তখন আমার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল মাত্র 17,000। স্টোরিটা এমন ছিল যে হয়তো আমি ভুল, ইনশাল্লাহ একদিন প্রমাণ করবো। আমার মানে একটু কান্তক দুই ছিল, আমি কান্না করিনি। একটা ভয়েস ভাইরাল ছিল এমটি নিয়ে, ওইটা একই টাইমের। যাই হোক আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার। এন্ড সাদিকুলকে রোস্ট করতে হবে এটা আসলে আমি কখনো কল্পনাও করিনি, কারণ এই ডেঞ্জারাস কোয়ালিটির প্রতিবেদিক ভিডিও আই মিন রোস্টিং ভিডিওর ক্রিয়েটরই সাদিকুল, সেখানে আমি কোন সেটের বাল ওরে রোস্ট করা। যাই হোক ওর ফল্ট আছে, দ্যাটস ওয়াই আমি ওর রোস্ট করতে পারছি, দ্যাটস ইট এনাফ এতটুকুই। এন্ড এই দ্বারা আমি এইটা বুঝাইতে চাইছি যে ফল্ট করলে তুমি যে সেটের বালি হও সারা পাবা না। তো আজকের মতো টেক কেয়ার, বাই বাই।